তোমার ওই নাম শুনিলাম, দু চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আবু ইউসুফ দাবদাবানি এলাকার মানুষরা বলে, এলাকার মানুষ আমি এজন্য বিবাহ করি না, তোমরা কি আমার এখন অপরাধী বলবা, তোমরা কি আমারে দোষী বলবা রে বাবাজিরা? বিবাহ করার পরে সংসার জীবনে যাওয়ার কারণে আপনার কত ওয়াক্ত নামাজ ছুটে যায়, বিবাহ করার কারণে সংসার জীবন ছেলেমেয়ের পড়ালেখার খরচ জোগাইতে যায়, কাজ কর্মে গেলে আপনার কত ইবাদত ছুটে যায়, কত কাজের মধ্যে আপনি মিথ্যা কথা বলেন। আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার খুশি করার মতো কোনো কাজ থাকে না। ইউসুফ দাবদাবানি কয়, জগতের মানুষ আমি আর কোনোদিন তোমাদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম না, গাওরে যাও, তোমরা যদি জান্নাতে ভালোবাসো তাইলে তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা। তারা কয় আমরা জান্নাত পাইতাম কেমনে? আবু ইউসুফ দাবদাবানি কয় ইবাদতের মাধ্যমে। বলে কোন ইবাদত? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ জানায়া দেয় বান্দা নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে রে, আমি আল্লাহ বললাম তারাই হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ এই ভালো মানুষদের পুরস্কার কোনটা? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই ভালো মানুষের পুরস্কার হলো জান্নাতুল আদন। মাবুদ জান্নাতুল আদন দিবেন কথা সত্য, ওই জান্নাতুল আদন কি সবাই পাবেনি? বলে যদি দুনিয়ার মানুষ অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে সাহাবায়ে কেরামের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করতে পারে, তারা ওই জান্নাতের অধিকারী হইতে পারবে। আবু ইউসুফ দাবদাবানির কাছে আবার হিন্দু একটা লোক এসে ডাকে, আবু ইউসুফ তুমি যেহেতু কইছো জান্নাত পাইবো, তুমি যদি আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমার কালেমা পড়াও। আবু ইউসুফ কয় পাগলা কইতে গেছে। আবু ইউসুফ দাবদাবানি কয় ঠিক আছে তুমি কালেমা পড়ো। বলে তাইলে আগে জান্নাতের গ্যারান্টিটা তুমি আমার একটা কাগজে লেখা দাও। ওই লিখে দিত কাগজে জান্নাতের গ্যারান্টি লিখে দিত। বলে কাগজে লিখলে লাভটা কি হবে? বলে আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা দিও। এজন্য তা আশিক সুরে সুরে লেখছে, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার সদন শোনো দিয়ে মন, সবার কাছে আমি করি এটাই আবেদন, আমি হঠাৎ করে মরে গেলে, হঠাৎ করে মরে গেলে কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পড়ে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না,
কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতীগণ নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতীগণ দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে রাত বেদাত বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার হিন্দু লোকটা এসে ডাক দিয়া কই এ আবু ইউসুফ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম রে তুমি আমার জান্নাতের গ্যারান্টি দিবানি আবু ইউসুফ কয় আসো রে আসো আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিয়া দিব আবু ইউসুফ ডাক দিয়া কয় জগতের মানুষ ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে পুরা এলাকার মানুষ আমার সামনে নিয়ে আইছে কাগজটা আমার সামনে দিয়া কয় আবু ইউসুফ কাগজের মধ্যে লেখা দাও যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জান্নাতে যাবো আবু ইউসুফ কয় আমি কাগজে লেখা দিলাম ইসলামের সত্যতা প্রমাণ করানোর জন্য কাগজে লেখা তারা দিলাম আর সেও আমার সাথে জবান মিলিয়ে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দূরে কন্যা আল্লাহু আকবার সে কালেমা পড়ছে আবু ইউসুফ বলে এ বাবা তবে তুমি কালেমা পড়ছো জান্নাতের গ্যারান্টিও তোমারে লিখে দিলাম তবে শর্ত হলো তুমি আগামী এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে থাকবা আমি যেমনি ইবাদত করি আমার মতো করে ইবাদত করবা আমি যেভাবে নামাজ পড়ি আমার মতো করে নামাজ পড়বা আমি যেমন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি এমন করে ইবাদতে মশগুল থাকবা আবু ইউসুফ তাকতাগানি বলেন ওই লোকটা আমার সাথে একদিন দুই দিন না একটানা 7 দিন পর্যন্ত ইবাদত করেছে 7 দিন পর্যন্ত ইবাদত করার পর 7 দিনের দিন ওই লোকটা আমি আবু ইউসুফের কাছে ডাক দিয়া কই হুজুর ও হুজুর আজকে তো 7 দিন শেষ আমি আপনার কাছ থেকে চলে যাব হুজুর আজকে আপনি এমন ভাবে আমার একটা মুরাকাবা করাইবেন অথবা নামাজ আদায় করাইবেন যেন আমি আপনার দরবার থেকে যাওয়ার কথা ভুইলা যাই উনি এই কথাটা শুনে ডাক দিয়া কয় এ বাবা আমি জানি না তুমি আমার দরবার থেকে যাবে কিনা তবে আমি যে তোমার জান্নাতের গ্যারান্টিটা লিখে দিলাম এটার জন্য আমি আমার আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করব ওই লোকটা কয় হুজুর ঠিক আছে আপনি আপনার সাথে আমার ইবাদত করান আবু ইউসুফ তাকতাদানি কয় তুমি আমার ঘরের ওই কন্যাটার মধ্যে ইবাদত করো আমি এই কন্যার ইবাদত করব এবার দুইজনে ইবাদতে মশগুল আবু ইউসুফ তাকতাদানি বলে আমি দেখলাম সকাল হয়ে গেছে আমি নামাজ পড়ি কিন্তু সেই ব্যক্তি নামাজের জন্য ওঠে না উনি সাজদায় পড়ে রইছে আমি তার সামনে যখন গেলাম আমি তার ডাক দিতে লাগলাম ও বাজার ওঠেন না গো আপনি ওঠেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমি দেখছি রে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠায় না আমি চিন্তা করতে লাগলাম সে যে মারা গেল তার ইন্তেকাল নামাজের মুসল্লাতে হয়েছে ও আল্লাহ হবিগঞ্জের পইলের বারাপরিতের যুবকেরা 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইছে ওই ব্যক্তি 7 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে নামাজের সাজদাতে মারা গেছে আমার নবী না বলছে নামাজরত অবস্থায় কেউ যদি মরে তার মরণটা শহীদের মরণ হয়ে যায় আল্লাহ আমরা যে সুন্নি মাহফিল করি আমরা যে আল্লাহ তোমার জিকির করি নবীর দুরূদ পড়ি আমরা যে পীর আউলিয়ার শান মান গাই গুণ কীর্তন করি
আল্লাহ তুমি বলো না আমরা মরণটা নামাজের মুসল্লায় ওই বলি। কত মানুষ ঘুমে মইরা থাকে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আল্লাহ বলো না আমরার মরণ রমজান মাসের জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। দাড়ি পাকে মুরব্বী বাবা, দাড়িগুলা পাইকা গেছে রে। এ পর্দার অন্তরালের মা, সকালবেলা ঘুম থেকে ওঠা, পুরাতন জামা কাপড় ধোয়া, ডেকসি ধোয়া, সন্তান স্কুলে পাঠানো, দুপুরের জন্য রান্না করা, নিজে গা গোসল দিয়া খানা দানা খায় আবার ঘুমানো, সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল করা দেখা, আবার রাত্র হইলে ঘুমায় যাওয়া, এটা জিন্দিগি না বাবারে। সকাল 7টা 8টার মধ্যে কাজে বের হইয়া সন্ধ্যা 6টা 7টায় বাড়িতে আসা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ, এটা জিন্দিগি না রে। তোমার জিন্দিগি কোনটা জানো? যে জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ নাই, এটা জিন্দিগি না, এটা গুনাহের জিন্দিগি। যে জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, যে জিন্দিগিতে নবীর সুন্নাত আছে, এটাই জিন্দিগি। এই জিন্দিগি দিয়া বন্দিগি, জিন্দিগিতে বন্দিগির কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি। যুবক ভাইরা নামাজ ছেড়ে দেন, আপনারা যারা দেন আপনার পাও আমার সামনে দেন। মুরব্বী আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনোদিন মরবেন না? মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না? আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে কিয়ামতে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন, আমাদের হিসাব। আপনারা যারা এগুলা ছেড়ে দিচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই নবী আমাদের কথা বলে দিয়ে গেছেন, যেই নবী রোজার কথা বলে দিয়ে গেছেন, এই কপালটাতে যে সেজদা করার কোনো চিহ্ন আপনার নাই, নামাজ আদায় করেন সেজদার মাধ্যমে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন না। কবরে আপনার 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা। 2টা প্রশ্নের জবাব আপনি সুন্দর দিবেন, কিন্তু রহমতের নবীর আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে ওয়া মান হাদার রাসূল। এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বেনামাজি। নবী যদি তোমার চেহারা দিয়ে তাকায় কয় তোমারে আমি চিনি না, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। এ পর্দার অন্তরালের মা, আমি চাই না গো হবিগঞ্জের পইলের বাড়া পইতের কোন মা বোনেরা তো ঢোকে যাক। আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক। ভারত ইন্ডিয়া সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে, আমার কোন মহিলা মা বন্ধুকে যাক। এ আমার গাড়ি পাকা মুরব্বী আব্বাজি, আমি চাই না আমার কোন মুরব্বী বাবা দুজকে যাক। এ আমার যুবক ভাই, আমি চাই না তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো। আমি চাই না রে, চাই না কোন ছোট বাচ্চা দুজকের আগুনে জ্বলো। আমি সবার কাছে বলতে চাই, আল্লাহর নবী যে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই বেহেশত পাওয়ার জন্য সবাই কষ্ট করে নামাজি হয়ে যায়। সুন্নির ওয়াজ মাহফিল হয়, পীর আউলিয়ার বয়ান হয়, সুন্নির ওয়াজ মাহফিল হয়, নবী ওলির গুণকীর্তন হয়, সাহাবায়ে কেরামের গুণকীর্তন হয়, নামাজের কথা হয়। তবে কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আপনারা শুনেন কিনা জানি না। বক্তা যদি 2টা গজল বেশি করে গাইতে পারে, আপনারা মনে করেন বক্তাটা বড় ভালো। আল্লাহর কসম করে কইরা মুসলমান, ওই নামাজ আর ইবাদতের মধ্যে নেই। আল্লাহ
দরবারে সেই ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদত বন্দেগীতে নামাজ নাই, ওই ইবাদত বন্দেগীর আল্লাহর নবীর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় ওই বেনামাজিরা যখন কবরে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেনামাজিদেরকে দেখে দেখে মুখ ফিরিয়ে নিবে। অন্ধ অন্ধ ফেরেশতারা কিনারা চোখ বন্ধ করে আসবে, চোখে কাপড় লাগায়া বেনামাজি বান্দাদেরকে টাইনা টাইনা দুদুকের আগুনে ফালাইবো। পানির ভিতরে শিকল লাগায়া ওই বান্দাটারে দুদুকের আগুনে নিয়ে যাইবো। সহ্য করতে পারবা কিনারে পয়লের মুসলমান? একবার চিন্তা করে দেখো, ওই এলাকায় আমি একবার দুইবার আসি নাই, গত বছরে 4-5 বার, এই বছরও 2-3 বার এই পয়লা এলাকাতে আইসা আইসা আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায়, তোমরা একটু অন্তরটা মজায় শোনো। মা ফজর নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা, কিন্তু জানো ফজরের বাতাস সেই মানুষটার গায়ে লাগে, আমার নবী কয় সেটা পাক্কা মুমিন। নবী আমার কয় ফজরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না। যোহরের নামাজ যে পড়ে না, বলে হুজুর আমার কামাই রুজিতে বরকত নাই, আর বেটা হবে কেমনে? নবী আমার কয় যে ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কইমা যায়। তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা? আল্লাহর কসম, লাখ টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। যদি রিজিকে বরকত পাইতে চাও যোহরের নামাজ পড়বা। কি নামাজ? বলে হুজুর শরীর দেখতে বড় সুঠাম, কিন্তু শক্তি পাই না। আল্লাহর নবী কয় যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি মাগরিবের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহর অসংখ্য ফেরেশতারা তার বদদুয়া দেয়, আর তার রাতের ঘুমে কোনো প্রশান্তি হয় না। আর ফজরের নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে থেকে নূর কাইরা নিয়ে যায়। দেখবেন বহু কালা কালা বেদায় ফজরের নামাজ পড়ে, কিন্তু চেহারাটা দেখতে বড় তেল দিল্লা ভালো লাগে। কারণ কি? কারণ হলো ফজরের নামাজ। আরে ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল হেলাই দুলাই রে, মাগরিব এশা হেলাই দুলাই রে, আয় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটু মহাব্বতে বললে কি কষ্ট হবে? এরা চিন্তা করে আরে একবার ওয়াজ দিদি সব দিয়ে আমরার উপরে পড়ে, আমরা ওয়াজে তো ভালোই বই কিন্তু নমাজে যাই না। আছে না না? শীতকাল আইছে, ইমাম সাহেব বহু এলাকার ভিতরে মুরব্বি দুই একটা দেরি ঘুমাইয়ে না রাত্রে বেলা, ইমাম সাহেব মুরব্বিরা লই ওই নামাজ পড়ে। এলাকার জোয়ান ফলাফল পায় না। এই মিয়া আল্লাহর কসম করে বলে দিয়া যায়, এলাকার যুবক ভাই তোমরা একটু আমরা মসজিদের হুজুর নি, এলাকার সন্তান নি, এলাকার পোলা পান্ডে নিয়া দাওয়াত ইসলামের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হইলো সকালবেলা একজন দুইজন করে উঠাইবা, সকালে এলাকার বাড়ি ঘরে রানা সেখানে আছে ঘুরবা, আর সাদাই মদিনা দিবা। সাদাই মদিনা হইলো কি রাখবেন? হ্যাঁ আবার আবার ফজরের সময় যদি মাইকে যদি আজানের আগে দিয়ে 10 মিনিট 15 মিনিট কেউ ডাহে গজল টজল কর, ইতা মাত মারতে কি লাগা, অত ডাহা ডাহা কি লাগা, আমার কোনো সিস্টেম আছে? এটা শয়তান। নিজ নামাজ পড়ে না, অন্যরারে পড়ার লেগে ডাকলে এটাও পছন্দ করে না। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আসি নিয়ে যাক মানুষ। আমার ঠান্ডা লাগলে আমি কালকে ওয়াজ করতাম না। তুই আরো বড় না ওই তো নি জিকির নামাজ সারা জিকির দিয়ে খাম হইব।
আমি আপনাদেরকে এই জন্য যে কথা বলতেছিলাম, আপনাদের একটু মোহাব্বতে কতটা গাওয়া লাগবে, পারবেন না ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে বলেন, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, মাগরিব এসা হে এলাই দুলে রে, আয় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা ওরে জীবন গুনাই গেল রে, বলেন সংসার সংসার ওই না ববে রে, করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, হায় রে বাড়ির পাশে ও কোর পারে রে, বাঁধবি সুখের ঘর, পাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। তো জাহান্নামীদেরকে পায়ের মধ্যে শিকল লাগা লাগা টান দিয়া জাহান্নামে ফেলা হবে। হুজুর কয়দিন ফেলাইবো জাহান্নামে, কয়দিন রাখবো? জাহান্নামীদেরকে কয়দিন রাখবো আল্লাহর নবী কয়, এ দুনিয়ার মুসলমান, এ মা বোনেরা আপনারা মনোযোগ দিয়া শুনেন গাম্মু, জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো। 3000 বছর। কয় হাজার বছর? 3000 বছর কি দুনিয়া? না না, দুনিয়ার 500 বছর, আখিরাতের একদিন। এ দুনিয়ার মুসলমান, একটা জাহান্নামীর 3000 বছর জাহান্নামের মধ্যে জ্বালাইব। এ 3000 বছর আগুনে কেমনে জ্বলবো? 2-1 মিনিট তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বললে শরীর পুড়ে যাবে। বলে না, ফায়াকুন বইলা আমার আল্লাহ আবার শরীর আগের মতো জ্বালাইব। নবী গো, একবার জ্বালাইলে তো আমরা শরীর জ্বলা হয়ে যায়, আল্লাহ কেন বারবার কষ্ট দিব? বলে তুমি গুনার কাজ একবার করো নাই, বারবার করেছো। এ পর্দার অন্তরালের মা, নামাজ একবার ছাড়ো নাই, বারবার ছেড়েছো। স্বামীর অবাধ্য একবার হও নাই, বারবার হইছো। ব্যাপারটা একবার চলো নাই, বারবার হইছো। এজন্য আল্লাহ তাআলা বারবার 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 জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। এবার আল্লাহর নবী কয়, বারবার শুধু এক রকমের আগুনে জ্বালাইতো না নবী গো, বারবার একরকম আগুনে জ্বালাইতো না, তাহলে কেমন আগুনে জ্বালাইবো? নবী আমার কয়, জাহান্নামের আগুনের রং 3টা। কয়টা? লাল দাউ দাউ করা আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। ওই বান্দারে 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াযুক্ত আগুন বানায়া দিব। সাদা দোয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো। ওই বান্দাটারে 2000 বছর আগুনে জ্বালায়া আগুনটারে এবার কালো দোয়াযুক্ত আগুনে রূপান্তরিত করব। ওই আগুনটার মধ্যে বান্দারে এমন ভাবে জ্বালাইবো, বান্দার দেহ থেকে গোশতগুলা খসে খসে পড়ে যাবে। আবার বান্দার শরীরটারে আগের মতো পুনরস্থাপিত করা হবে। সাহাবায়ে কেরাম কান্দে। আমার নবীর মসজিদে নববীতে 72 জন সাহাবায়ে কেরাম ছিলেন। এর মধ্যে 72 এর 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছেন, আর 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে। নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া তাদেরকে কি একটু সময়ের জন্য একটু স্নান দেওয়া হবে না, একটু আরাম দেওয়া হবে না? নবী কয়, 3000 বছর জ্বালানোর পরে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায় দেওয়া হবে।
আপনারে আমারে যদি চুরি ধরা খাইলে ফিডা চোরের 3 মিনিট ফিডনের পরে চোর কয় বাবা আমি চুরি করছি আর মারিস না, কয় না? আপনারে কি 3000 বছর জ্বালানোর পরে যদি দাঁড় করায় আপনি মনে করেন বান্দা কি কইব? মাফ কইরা দেন। হ্যাঁ, সব স্বীকারাইব? জি না। বান্দা তখন 3 বার বলবে মোয়ে মোয়ে মোয়ে, পানি পানি পানি। কয়বার? আপনি মনে করছেন শিকার দেব? 3 বছর পুইরা দেয় শরীরের অবস্থাটা। আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আপনাদের দোয়ায় আমি আবার কামেল পরীক্ষা মানে টাইটেল পরীক্ষা দেব, এটা দেব। আমাদেরকে আমাদের বুখারী শরীফে হাদিস শরীফ পড়াইতে যে আমার উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর কান্না করে দিচ্ছে। 7 মিনিট একটানা কান্না করছে। বাচ্চারা যেভাবে কান্না করে নাকে মুখে সিঙ্গুর চলে আসছে, কাঁদতেছে, চোখের পানি মুছছে। বাবা এভাবে জ্বালাইলে কেমনে? আগুন একটু গায়ে লাগলে তো একটু ফুইরা জায়গা, খুব হাত লাগে, কেমনে পুরমু? মুহাদ্দিস সাহেব তো, আচ্ছা মুহাদ্দিস যদি চিন্তা করে আপনারা যদি নামাজ পড়েন না, আপনার অবস্থাটা কি? তা হাতাই লাগবে। সাহাবায়ে কেরাম কান্দে। আমরা এলাকার নামাজের ওয়াজ করলে পরবর্তীটা দাওয়াত পাওয়া যায় না, আমি জানি। ইটা দাওয়াত না পাইলে আমার কি তুই এমনই খালি নেই, ইটা আসেনি। ইটা আমার এই আজকে 3 তারিখ না, এটা আমার ক্যান্সেল হলা ডেট। এক মাহফিল কমিটি শুধু ওয়াদা লড়ছর করছে, পরে কাটার পরে আমার সালাম ভাই কিটা বড় বহুলার সালাম না, সালাম ভাই, আব্দুল সালাম ভাই, এটা এরপরে আমার ফোন দিতে ভাই ওই কোনে, আমি বলছি একটা ডেট এই মাত্র খালি হইছে, এরপরে দাওয়াত দিছে। কোনটা মিস করছি? ও এখন তো একটা দাওয়াতে দিতে হইছে, খালি নেই। সালাম ভাইয়ের এলাকা তাই কয় বছর আজকে? 5 বছর না? 5 বছর। আমি ওয়াজ করি 9 বছর, বুড়ো হয়ে গেছি ওয়াজের জগৎ। আপনি কি তা মনে করছে? 2000 কয় সাল থেকে? 17 সাল থেকে না রে, ফইল নাদিরপুর আইলাম যে 17 সাল না 18 সাল আইলাম যে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 চলে না? 9 বছর হয়ে গেছে। 25 শেষ, 95 শেষ হইব। 26 বলে তো 10 বছর হইব। ওয়াজের জগতে বুড়োই তো। আপনি মনে করছেন আমি হে বুঝি মেঘের সময় ওয়াজ? আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে বাবা? তাবার উপর ঠান্ডা বন্ধ হয়ে থাকা না আছে তো, এটা জানি, এটা আগে মনে দিলাম আর কি বুঝেন। তাবার উপর আছে ইনশাআল্লাহ, সিন্নির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, লয়া যাইবেন। আর গরুর বিরিয়ানি বিরিয়ানি যে মজা হইব না, কোন ঠান্ডা হইব গরুর বিরিয়ানি খাইই গরম, কথা কোন ঠিক কি না? সুন্নিরা খায় বিরিয়ানি, পাতলদের হয় চুলকানি, সুন্নিরা খায় তাবারক, পাতলরা খায় ডালভানি। আছে না নাই? আগে শুধু সুন্নিরাই বিরিয়ানি করত, এখন এরার মাহফিলে মানুষ হয় না দেখে এরাও বিরিয়ানি করে। আছে না নাই? এ বাবা অভাব নাই, অভাব নাই, কথা সত্য। আমার কাছে এলাকার বহু পোলাপান মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আগে এরা বিরিয়ানি করতো না, এখন মানুষের শিক্ষা এরাও বিরিয়ানি করে। আরে যে বিরিয়ানিতে বেদাত কইতে আল্লাহ তাআলা তোমরা এই বিরিয়ানি খাওয়ায়, আর যারা আমরা মাজার পূজারি কইরা কইয়া ভেঙ্গাইতো, আল্লাহ কয় রাখে তারা আমি মন্দিরের পূজা করে আসাইরা দিব। আমরা কইতে মাজার পূজারি, আল্লাহ এর মন্দিরের পূজা করে আসাইরা দিছে। কথা কোন না ঠিক না বেঠে? আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হার। শুনো, আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাআলার লগে যুদ্ধের ঘোষণা দেই। তোরা কইছ যারা মাজার জিয়ারত করে, আমার বন্ধুর রওজা জিয়ারত করে, শাহজালাল জিয়ারত করে, কেল্লা বাবা জিয়ারত করে, গনিশা জিয়ারত করে, তোরা কইছ সোনারুঘাটে নাসিরউদ্দিন সিলদালা জিয়ারত করে, এরা বন্ধ, এরা মাজার পূজারি। আল্লাহ কয় রাখ রে, বিয়াজ যদি আমি করি এরা মাথার টুপি লাগায়া পাঞ্জাবি পরায়া মানুষের কাছে প্রমাণ করে দেয়, এরা টুপি পাঞ্জাবি লাগায়া মন্দিরে দেয়া পূজার গুণ কীর্তন করে, কীর্তন গায়, এরা মুসলমান নামের লেবাস ধরা মুনাফিক বেঈমান। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বললাম না, বারবার আবেদন করছি, এ ফকিন্নির ফুলার আমদারে শুধু বারবার বারবার বলে বাজার পূজারি, আর এখন এরা মন্দিরে পূজা দেয়।
আমরারে কইছে আমরা মাজারের ভিতরে যে খিচুড়ি খাই, যে সিন্নি খাই, এটা বলে বেদাত বলে, আর এরা যায় মন্দিরের ভিতরে যে প্রসাদ খায়। আমরার বেলা হারাম, তোমরার বেলা হারাম। ফকিন্নের হুদাইত কোনানকা এই কথা কোন আসে না রে? এটা যুগ যুগাই থাকবো, কথা কোন ঠিক না বেঠে? বাংলাদেশের কিছু প্রশাসনের ভাই কইছিল, ভাই আমরা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারিও জানতাম, আপনার দুয়ার বরকতে কয়েকজন প্রশাসনের ভালো ভালো ব্যক্তিত্বের সাথে তো আমার সাথে কথাবার্তা হয়, উঠা বসা। এই এই বইতে কইছি না, বইয়ে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাক। এটা তো আমার লেগে লাড়ি ধরবো কিটা, যদি দাঁড়ায় এমপিতে তোমরা লইতে না আমারে। বেটা বিএমপি করে বেটা আগায় বনে হুজুর খালেদা জিয়ার লাগি দোয়া করুন। আরে গেছে সময় তো আমার মসজিদে বিএমপির বহুত মুসল্লি আছে না আমার মসজিদ। আচ্ছা মাহফিলি কেমন শুধু বিএমপি আছে না আপনারা? জি না, এটা আমলিগো আছে, আছে না? জিটা জিটা আছে আছে কইছি সব দিয়ে আমলি নেত্রী না বাকছে, এরা কি বাকছে? এরা আছে না, এরা লোকে মিলে যাবে ইন্ডিয়া ভোট দিব। কথা কয় না, সব দলের লোক মাহফিলে থাকে কি থাকে না? মসজিদও থাকে কি থাকে না? আমার মসজিদও কত তোমার আমার বহু মুসল্লিরা আমার কাছে টোকেন দিয়া দোয়া চাইছে। হুজুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া সিসিউতে ভর্তি আছে, একটু দোয়া কইরো না। একটু দোয়া করতে অসুবিধা কি? হাদিয়ে দিব না, আপনি দিয়ে দেবেন। এটা পার্সোনাল দোয়া, এটা মাহফিলের দোয়া না। তোমরা ঠিক তো অনকালাই তোরা হুজুরে দিব না, তোমরা তো দিত না, নগদ দিত না, পরে তোরা করবে না মাহফিলে এটা টেহাল হইছে। মাজার ভাঙ্গার বিচার দরকার আছে নি? ওয়াজটা একটু বেলায় নিয়ে গেছে না বাবা? আবু ইউসুফের কথা ভুলে গেছেন গা? জান্নাতের টিকিট দিয়েছিল আমার ওয়াজ একবারে ডাইনে বামে যাইবো, জায়গা তাইবো। আবার আগে জাহান্নামের ডটটাকে দেখাই লই না, জাহান্নামে আইলো আবার যে আপনাদের কষ্ট হচ্ছে না? আরে যে গরম আরো বেশি মেম্বারও লাই জ্বালাইছে সাবেক আমরা এলাকা সাবেক মেম্বার এলাকা আপনাদের গিয়েছে আমরা তো আছে ভাগ সব নেতা থাক মুখ ঘুরে দিয়ে না, নেতার দরকার আছে এলাকা। নেতারা মাহফিলে আইলে লাভ আছে না? এটা মাহফিলে আইলে তো মাহফিলে দুই একটি হাত দান করবো, মসজিদে দুই একটি দান করবো, এর লাগে নেতারা দাওয়াত দিবা। কথা কন ঠিক না বেঠে? বউ মৌলভী সাহেবরা আইয়া ওই নেতারা স্টেজে আইলে দেখতে থাকা, আমি সেটি আমি জানি নেতারা মাহফিলে আইলে লাভ আছে। কথা কই না? কথা কোন জায়গায় ছিল? জাহান্নামীরা কয় হাজার বছর জ্বালানের পরে যে জায়গাটা দাঁড় করাইবে ওই জায়গাটার নাম কবে? দূর কারো সব কই মাদ্রাসার ছাত্রদেরকে সব কম লাগে। যে জায়গাটা আমি চিনি, তার আমি অন চিনি, তার ৩-৪ বছর আগে থেকে চিনি। যে জায়গাটাতে দাঁড় করাইবে জায়গাটার নাম হলো টাকা সুদ। বলে হুজুর ফানি কি দিব? কয়বার কইব ফানির কথা? জোরে কয় না রে? এ বেটেন ওনো, তোমরা যে মনে করছো ইন্তেকাল করার পরে আল্লাহ মনে হয় কি নাজাতটা দিয়ে দিব, তুমি তোমার জামাইরে তুই তাই করে ব্যবহার করার গোলামের ফুট করে ডাক দাও, তোমার মনে করছো তোমার জান্নাত দিব, সাফার দাঁত ফলাইব। জামাইয়ের অনুমতি ছাড়া যে যাওগা হবিগঞ্জ বাজারে ঘুরবার লাগিয়া খবরে গেলে ফিটা কম না। দেখি তুই কইব স্বামী মিলে তারা দাওয়াত দিতে আগামী বছর কাম হবে না, টিও দিতে না। আম্মা জি আমি চাই না কোনো মহিলা দুজকে যাক। আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর তুমি মহিলা পুরো হবিগঞ্জ বাজার লইয়া চললেও তোমার জামাইয়ের খবরও থাকে না। কথা কই না? মা বোন সাবধান, স্বামীর আদেশ মানতে হবে। স্বামীর আদেশ না মানলে নামাজ পড়বা কাম হবে না। তুমি তোমার জামাইয়ের কথাটা তোমার কাছে বিশ্বের মতো লাগা দেওয়ারে যদি ভাবি কই ডাক মারে কি ভালো লাগে রে রাহো সা লাগ দন সা 10টি নষ্ট করলি 10টি এটা কেউ রে দাও। আমার ওয়াজ বাহির হইছে, আমি খাইতাম আমি একজন খাইলে 10 জনে খাইতে থাকি। আমি আপনাদের হলে খাওয়ানোর দরকার আছে, একবার আমরা বিরিয়ানি খাইলাম কি রাখুন আপনারা। তো যেই কথাটা বলতেছিলাম আমি টাকা চুরি নামক জায়গাতে দাঁড় করে দিবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জিয়ের গরমে তুয়া সোজা গেছে তুয়া। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী আমার বলে হ্যাঁ দেওয়া হবে।
ইয়া রাসূলুল্লাহ কেমন পানি? নবী আমার বলতেছেন ওই পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল, উলামায়ে কেরাম জানে নবীর হাদিসে মুবারাকার মধ্যে তিনাতুল খাবাল বলতে কি বোঝানো হয়েছে?